নমস্কার বন্ধুরা। উম, নিউ অশোক মোটর ট্রেনিং স্কুলের তরফ থেকে সকলকে শুভ বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি আজকে কিছু জিনিস যেটা গাড়ি চালানোর ক্ষেত্রে জানার দরকার প্রত্যেকেরই, তো সেই বিষয়টি আমি কয়েকটা জিনিস আলোচনা করব। গাড়ি চালাতে গেলে যেই বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি, যেইভাবে আমরা গাড়ি চালাই, সেই ভাবটাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। তো প্রথমত গাড়ির ক্ষেত্রে আমরা যখন এই গাড়ির ড্রাইভিং সিটে বসবো, তো ড্রাইভিং সিটে বসার পরে আমরা আমাদের হাতের কাছে, পায়ের কাছে সব কিছু সিস্টেম আমরা পেয়ে যাই। তো প্রথমত প্রত্যেকটা গাড়ির মধ্যে এই ধরনের স্টিয়ারিং পেয়ে যাবে, ঠিক গিয়ার লিভার পেয়ে যাবে, তারপরে পেয়ে যাচ্ছ এই পায়ের বিষয়টা, পায়ের ঠিক তিনটে এই ধরনের প্যাডেল পেয়ে যাবে। তো তিনটে প্যাডেলের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে যে আমার ডান পাটা যে ডান দিকের প্যাডেলে টাচ করছে, এই প্যাডেলটা হচ্ছে অ্যাক্সিলারেটর। তো অ্যাক্সিলারেটর বলতে বোঝায় যে আরপিএমকে হাই করে বা গাড়ির স্পিডকে বাড়ায়। মাঝে যে প্যাডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্যাডেলটা আমি পা নিয়ে আসলাম, এই প্যাডেলটা হচ্ছে ব্রেক। ব্রেক মানে এটাই বুঝতে পারো যে গাড়িকে স্লো ডাউন বা স্টপ করার কাজে আমরা ব্যবহার করি। বাঁ দিকে যে প্যাডেলটা আমরা পেয়ে যাচ্ছি, এই প্যাডেলটা হয়ে যাচ্ছে আপনার ক্লাচ। তো এ বি সি আমরা এইভাবেও বলতে পারি, আমাদের স্কুলের ভাষায় আমরা এ বি সি আমরা বলে থাকি। তো অটোমেটিক বোঝাই যাচ্ছে যে আমার ডান পাটা দেখো ব্রেক আর অ্যাক্সিলারেটারে মুভ করছে, বাঁ পাটা কিন্তু আমি কোনো জায়গায় মুভ করাবো না। বাঁ পাটাকে আমরা রেখে দেবো এই লেফট সাইডের এই প্যাডেলের ওপর, যেই প্যাডেলটার নাম ক্লাচ। তো প্রথমত আমরা গাড়ি স্টার্ট দেওয়ার আগে তো চাবির যে ঘরটা থাকে, ঠিক এই ধরনের সাইডে চাবি পেয়ে যাবে। এটা হচ্ছে তিনটে ঘাটে স্টার্ট হয়। প্রথম চাবিটাকে এইভাবে আমরা এন্ট্রি করছি, ঠিক একটা ঘর। নেক্সট বারে আসার পরে আমরা এই ডিসপ্লেতে লাইট পেয়ে যাচ্ছে, সিগন্যালগুলো সব কিছু আছে। তো একে স্টার্ট দেওয়ার আগে চাবিটা এই দিকে আমাকে ঘোরাতে হবে, ঠিক সামনের দিকে। তো স্টার্ট দেওয়ার আগে আমি কি করব, যে আমার যে পায়ের যে প্যাডেলের পজিশান আছে, একটা প্যাডেল আমার বাঁ পায়ের যেটা আছে সেটা হচ্ছে ক্লাচ। ক্লাচটাকে আমি ফুল প্রেস করে নেব আর ব্রেকটাকে মিডিয়াম টাচ করে রাখবো। তো তারপরেই আমার পজিশান থাকবে এই চাবির কিটাকে ঘুরিয়ে স্টার্ট করা। তো স্টার্ট করার সাথে সাথে দেখবে যে ডিসপ্লের মধ্যে আমরা যে সিগন্যালগুলো পেয়েছিলাম, সব সিগন্যালগুলো নিভে গেছে, একটা মাত্র জ্বলছে, যেই সিগন্যালটা দেখা যায় এই হ্যান্ড ব্রেকটা ওঠানো থাকবে। এই হ্যান্ড ব্রেকটাকে গাড়ি গিয়ার দেওয়ার পরেই আমরা হ্যান্ড ব্রেকটাকে আনলক করে দেবো। তো তার আগে পজিশান কিন্তু আমার সেই পায়ের পজিশান এখনও সেই একই অবস্থায় আছে। তো কেন আছে বলছি, তো অনেক ক্ষেত্রে কি হয়, গাড়ি গিয়ারে যদি থেকে যায়, আমরা যদি ক্লাচ না প্রেস করে স্টার্ট করি, তো গাড়িটা সামনের দিকে জার্কিং করে এগিয়ে যায়। তো সেই কারণেই আমরা এই ক্লাচটাকে ফুল প্রেস করে দিই। আর একটা কথা, এইটা হচ্ছে BS4 মডেলের কথা আমি বললাম। তো BS6 এখন কিন্তু আপডেট হয়ে গেছে, ক্লাচ না প্রেস করলে গাড়ি স্টার্ট নেয় না। তো সেই কারণে এখন থেকে আমি বলে দিচ্ছি, স্টার্ট দেওয়ার আগে আমরা ক্লাচটাকে ফুল পরিমাণে প্রেস করে গাড়ি স্টার্ট দেব। তো স্টার্ট দেওয়ার পরের স্টেপ আমাদের থাকে এই গিয়ার লিভারটা। তো গিয়ার লিভারটা দেখা যায় প্রতিটা গাড়ির ক্ষেত্রে, আমি 75% গাড়ির কথা বলছি যাদের ফিফথ গিয়ারের গাড়ি হয়, তো সেই ক্ষেত্রে এই ধরনের লিভারটা দেখা যায়। আর যাদের 7 গিয়ার 8 গিয়ারের গাড়ি হয়, তো সেই ক্ষেত্রে এই রিভার্স গিয়ার জায়গাটা পরিবর্তন হয়, বাকি সব গিয়ার একই পজিশনে থাকে। তো 1 থেকে নিয়ে 5 নম্বর গিয়ার পর্যন্ত আমার টোটাল 5টা গিয়ার আছে গাড়িকে সামনে নিয়ে যাওয়ার জন্য, আর একটা গিয়ার আছে গাড়িকে পিছনে নিয়ে আসার জন্য। তো প্রথমত আমরা যে স্টার্টিং পয়েন্টে আমরা গাড়ি এগোনোর জন্য আমরা 1 নম্বর গিয়ারে আমরা শিফট করব। তো 1 নম্বর গিয়ার দিতে গেলে এই যে মিডিল লাইনটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মেন লাইন। তো এই লাইন থেকে তোমাকে যদি গিয়ার দিতে পারো, তো খুব সহজে গিয়ারটা চলে যায়। তো এখন আমি দেখে নিচ্ছি যে আমার নিউট্রালে আছে কি না। ঠিক নিউট্রালে আছে কি না দেখার জন্য একবার আমি লেফটে প্রেস করব, একবার রাইটে প্রেস করব। যদি দেখা যায় এই লেফট সাইড আর রাইট সাইড ক্লিয়ার আমার প্লেস করছে, তো আমাকে বুঝে নিতে হবে গাড়ির নিউট্রালে আছে। তো 1 নম্বর গিয়ার জন্য আমি ঠিক এইভাবে প্রেশারটা আনবো, কোনো কিছু বেশি শক্ত করে ধরার নেই গাড়ির মধ্যে, প্রেশার দেওয়ার মতো কিছু নেই। কেন গাড়ির তারাই যারা রিল্যাক্সে যেতে চায়, আদার্স কিছু নয়, টেনশন নেওয়ার কিছু নেই। তো একে যত বেশি চাপ দেব তত গুলিয়ে যাবে আমার কাছে গিয়ারটা কোন নম্বরে আছে আর কোন নম্বরে দিতে হবে। তো
তো এর প্রেশারটা আমাকে হালকা করে রাখতে হবে। তো 1 নম্বর গিয়ারের জন্য আমরা প্রথমে আসলাম এই লেফট সাইডে, তারপরে উঠে গেলাম সামনের দিকে। তো 1 নম্বর গিয়ার দেওয়ার পরে আমার যদি যাওয়ার মনে হয় তবে আমি ক্লাচটা ছাড়বো। দেখো আমি এখনও পর্যন্ত সেই ক্লাচটাকে প্রেস করে ধরে আছি, কারণ আমি এখন যেতে পারছি না বা যাওয়ার মতো সেই সামনে যাওয়ার মতো রাস্তাটা নেই। তো এখন আমি কি করছি, তো গাড়িটা ছাড়ার আগে এই হ্যান্ড ব্রেকটা যে ওঠানো ছিল, এই হ্যান্ড ব্রেকটাকে আমি নিচে আনলক করব। তো আনলক করার আগে এই সামনের যে বটনটা আছে, এই বটনটাকে প্রেস নিতে হবে। অনেক সময় প্রেস করতে গেলে প্রেস হয় না, তো যখন দেখছো প্রেস করছো প্রেস হচ্ছে না, তো নিচে থেকে একটু ওপরের দিকে টান রেখে প্রেস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, লাবাতে সুবিধা হয়। যেমন আমি নিচে লাবানোর সময় একে প্রেস করে লাবালাম, ওঠানোর সময় আর একে প্রেস নেব না, ওঠানোর সময় জাস্ট এইভাবে আমরা ওপরের দিকে টান রাখবো, ঠিক উঠে যাবে লক। তো আনলক করার সময় বটনটাকে প্রেস করতে হবে, লক করার সময় বটন ছাড়া ওপরে ওঠাতে হবে। আনলক বটন প্রেস করে নিচে, লক বটন ছাড়া ওপরে। এই হচ্ছে হ্যান্ড ব্রেক ওঠানো নামানোর সিস্টেম। সরি। তো এই হ্যান্ড ব্রেকটা নামানোর পরে আমরা কি করছি, এই ব্রেকটা যে ধরা আছে, এই ব্রেক ধরা অবস্থায় ক্লাচটা জাস্ট অল্প করে আমরা আস্তে 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 পাটাকে শিফট করব। ঠিক পায়ের পজিশনটা আছে, ক্যামেরাটা এরকম হচ্ছে, লাইট পাচ্ছে না। তো ক্লাচটা কিছুটা অল্প একটু ছাড়ার পর গাড়িটা একটা ভাইব্রেশন মোডে আসবে। দেখো আমার পা কাঁপছে কিন্তু। তো গাড়িটা যাওয়ার পজিশানটা ধরে নিয়েছে, আমরা এই ব্রেকটা ছাড়ছি না বলে গাড়িটা এগোতে পারছে না। ব্রেকটা যদি আমরা হালকা করে ছাড়ি তো দেখবো গাড়িটা এগোতে থাকছে, আবার ব্রেকটা যদি ধরে নিই গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়াচ্ছে? ক্লাচটা আমরা এমন পজিশানে ধরে রেখেছি, ক্লাচটা জাস্ট পিক আপ পয়েন্ট আর এন্ড পয়েন্টের মাঝামাঝি আছে। ব্রেক ছাড়লে পিক আপ পয়েন্ট নিয়ে নিচ্ছে, ব্রেক ধরে নিলে গাড়িটা স্টপ করে দিচ্ছে। তো এইবার আসছি এই বিষয়ে, আমার ক্লাচটা কখন ধরতে হবে। ক্লাচ আমি ধরবো গিয়ার শিফট করার আগে, যে কোনো গিয়ার মানে 1 থেকে যদি 2-এ আসতে হয় তখন আমরা ক্লাচ ধরবো, 2-এ ঠিক আসবো। এই 1 থেকে 1 আর 2 যেহেতু একই লাইনে আছে, তার জন্য আমরা লাইনটাকে এইভাবে হোল্ড করে রাখবো। এই হোল্ড করে রেখে জাস্ট আলতো করে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি ডাউনে, তো আমরা 2 নম্বর গিয়ারটা পেয়ে যাব। 2 নম্বর গিয়ারের পরে 3 নম্বর গিয়ারটা আমরা দেবো খুব সহজে। ধরবো ঠিক এইভাবে, পিছনের দিকে হাত রাখবো, না দেবো উপরে চাপ, না দেবো সাইডে চাপ, ঠিক নিচের দিকে এইভাবে হাত রাখবো। এই যে লিভারটা এই দিক থেকে যতটা এইদিকে আসছে ঠিক ততটাই আনবো, তার বেশি টানবো না। যতটা আসছে ততটাই টানলাম, পিছন থেকে আলতো ছোঁয়া উপরে আনলাম, নিউট্রালে দাঁড়ালো, নিউট্রাল থেকে সামনে উঠিয়ে দিলাম। 3 নম্বর গিয়ার। 3 নম্বর গিয়ার থেকে 4 নম্বর গিয়ার ঠিক একই পজিশান, ঠিক সামনের দিকে হাত রাখবো, নিউট্রাল আসলো, নিচে লাভিয়ে দিলাম, 4 নম্বর গিয়ার। তো এতে কি হয়, হাতটা আলগা রাখাতে গিয়ার লিভারটা অনেকটাই নরম হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। আর হাতটা শক্ত রাখাতে লিভারটা অনেকটা টাইট মনে হয়। তো এই কারণেই আমি বলছি যে গিয়ার লিভারটা ধরবো আমরা এমনভাবে আলতো সময় যাতে মানে ওপর থেকে নিচের দিকে কোনো প্রেশার না থাকে। সাইড প্রেশার প্রেস করার জন্য 1-2-এর জন্য এদিক থেকে প্রেশার দিচ্ছি, 3-4-এর জন্য নিচে হাত রাখছি, 3-4-এর জন্য ওপরে হাত রাখছি। আর 5 নম্বর গিয়ারের জন্য আমরা এই সাইডে হাত রাখছি, এদিকে নিয়ে আসছি, তারপরে সামনে উঠিয়ে দিচ্ছি। ঠিক নিউট্রালের জন্য জাস্ট তার ঘর থেকে বের করে দাও, সে নিউট্রালে এমনি চলে আসবে একা একা। তো এখানে আসলাম আমাদের এই গিয়ারের বিষয়টা। তো গিয়ারের বিষয়টা এবার বলে দিই যে কখন আমরা কোন গিয়ারটা ব্যবহার করব। স্টার্টিং পয়েন্টে আমরা শুরুতেই 1 নম্বর গিয়ার ব্যবহার করলাম। 1 নম্বর গিয়ারে আমরা স্পিডটা নিলাম 10 to 15 পর্যন্ত আমরা স্পিড রাখলাম। তো তার বেশি যদি আবার স্পিড নেওয়ার মতো রাস্তার পজিশন ক্লিয়ার থাকে তখন আমরা আসছি সেকেন্ড গিয়ারে। তো সেকেন্ড গিয়ারের স্পিডটা আমরা নেব 20+25 পর্যন্ত, তার বেশি আমরা সেকেন্ড গিয়ারে স্পিড নিচ্ছি না। তো পরের গিয়ারে যাওয়ার জন্য ঠিক সেই একই সেম প্রসেস, ক্লাচ প্রেস করো, অ্যাক্সিলারেটর ছাড়ো, গিয়ার শিফট করো, ক্লাচ ছাড়ো, অ্যাক্সিলারেটর ধরো। তো প্রতিটা গিয়ার বাড়ানোর জন্য আমরা 10-15 করে প্রতিটা গিয়ারের স্পিডটাকে এক করে বাড়াতে স্টেপ আগে যাচ্ছি। যখন আবার সাপোজ ধরে নাও আমি 4 নম্বর গিয়ারে আমি গাড়ি চলছে, গাড়ির স্পিড আছে 40+, তো সেই ক্ষেত্রে যদি আমাকে গাড়ি স্লো করতে হয়, যদি না স্টপ করতে হয়, স্লো করতে হয়, বেসিক্যালি
40 স্পিডে যখন যাচ্ছি, স্পিডটা যদি ডাউনে আমাকে 20 পর্যন্ত আনতে হয় ডাউন করে, তো 20 স্পিড আসার পরেই আমাকে যদি আবার আগে যেতে হয় বা রাস্তা ক্লিয়ার পাচ্ছি আবার আমাকে সামনে টেনে নিতে হবে, ঠিক তখন এই 4 নম্বর থেকে আমরাও স্পিড অনুযায়ী, যেহেতু 1 নম্বর গিয়ারের পরে 2 নম্বর গিয়ারের যে স্পিডটা ছিল 20+, যেহেতু আমার গাড়ির মধ্যে 20 স্পিড আছে, সেই কারণে আমরা 2 নম্বর গিয়ার শিফট করে দেব। ঠিক এইভাবে 4 ছিল, 4 থেকে নিউট্রাল থেকে এই শিফট, নিচে আনলাম 2 নম্বর গিয়ার। ঠিক এইভাবে আমাকে গিয়ার ফাংশনটাকে শিফট করতে হবে, খুব নরমভাবে ধরবো। তার সাথে আসবো এই গাড়ির মেজারমেন্টের বিষয়টা। এইটা একটা বড় বিষয় আছে যেটা অনেকটা চাপে পড়ে যায়। তো চলো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি যে কতটা সহজে আমরা বুঝে নিই। দেখো, প্রত্যেকটা বিষয়ে একটা কিছু থাকে যে আমরা ধরে নিয়ে অনেক কিছু চলি। ধরে নিতে হবে এই গাড়ির মধ্যেও যে আমার গাড়িটা এতটুকু জায়গা হলে গাড়িটা বেরোতে পারে, সেটা নিজেকে ধরে নিতে হবে। তো ধরতে গেলে আগে দেখতে হবে নিজের পজিশন মতো হাত রাখা। নিজের পজিশন মতো হাত রাখা বলতে বোঝায় গাড়ির স্টিয়ারিংয়ে দেখবে প্রত্যেকটা স্টিয়ারিংয়ের মাঝে এই রকম অংশ একটা টি মতো থাকে। তো এই অংশটা থাকার কারণ এই দুটো সাইডে যেন ভালোভাবে হাত রাখতে পারি। তো হাত রেখে কি দেখলাম, বাঁ দিকের সাইড আর ডান দিকের সাইড, এই আমার দুটো হাতের যে বডি থেকে যে দুটো হাতের সাইড, এইটাই হচ্ছে আমার রাস্তার সাইজ। এটাকে ধরে নিতে হবে। এই ক্লিয়ার? আমি যদি এখন এইভাবে যদি হাত দিয়ে দেখাই, দেখা যাবে আমার ডান হাতটা ওই যে সামনে যে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির পাশে থেকে বেরিয়ে যাচ্ছে, বাট এই বাম দিকের হাতটা মনে হচ্ছে যেন ওই গাড়ির যে বাঁ দিকের যে চাকাটা আছে সেই চাকার একদম স্ট্রেট পজিশানে আছে, বা তার আগে থেকে এই যে রেস্টুরেন্ট মতো একটা খাবার দোকান বা টিফিন দোকান, ঠিক তার আগে যেন মিশে যাচ্ছে। তো আমাকে যদি যেতে হয় সামনে, তাহলে সরে যেতে হবে রাইট সাইডে। তো রাইট সাইডে সরতে গেলে আমাদের যে লেফট সাইডের যে হাতটা আছে এই হাতের প্রেশারটা আমরা লাগাবো, না নেব ডান হাতের প্রেশার। নেব কোথায়? বাঁ দিকটাকে আমার যেহেতু ডান দিকে সরাবো, তো বাঁ হাতটা আমরা ডান দিকে নিয়ে আসবো। ঠিক এতটা পরিমাণ আসাতেই গাড়িটা কিন্তু সরে আসবে। ঠিক যখন দেখব এই লাইনটা আমার যে মিডিল পয়েন্টটা, গাড়ির মিডিল পয়েন্টটা বেরিয়ে এসেছে তার থেকে, আর ধরে রাখার কোনো দরকার নেই, তাকে আবার সোজা করে দিচ্ছি। তো আমাকে বাঁ দিক থেকে যদি ডান দিকে আসতে হয়, বাঁ হাতটা অনেক সুন্দরভাবে কাটালে আমরা তাড়াতাড়ি আসতে পারবো। আর ডান দিক থেকে যদি বাঁ দিকে যেতে হয়, ডান হাতে সুন্দরভাবে কাটালে আমরা বাঁ দিকে প্লেস করে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্টিয়ারিং যখন ঘোরাবো পজিশন মতো, যদি আমাকে এই বাঁ দিকে টার্নিং নিতে হয় কিছুটা আগে থেকে, তো আমাকে হাতটাকে ঘোরাতে হবে বাম দিকে। তো বাম দিকে ঘোরানোর সময় আমরা এই যে হাতটা এইভাবে শিফট করব। যখন দেখছি বাম হাতটা যাচ্ছে না, বাম হাতটাকে ক্লিয়ার সেই ডান হাতের জায়গাটাকে ধরার জন্য নিয়ে আসবো। ঠিক ডান দিকে যদি আরও যেতে হয় বাম দিকে, তো আরও এই হাতে টানছি। যখন দেখছি ডান হাতটা আর ঘুরছে না, ঠিক প্লেসমেন্টটা এইভাবে আমরা প্লেসমেন্টটাকে করে নেব হাতে। ঠিক রিটার্ন যখন এই টার্নিং ঘোরার পরে যখন আমরা দেখতে পাবো স্ট্রেট লাইন পেয়ে গেছি, ঠিক তৎক্ষণাৎ যতটা ঘুরেছিলাম ততটা আমরা রিটার্ন ঘোরাবো। ঠিক এইভাবে একে ছাড়ছি কারণে আর যেতে পারছে না, ধরছি সাপোর্টে, কেন এই দিকে আর কোনো হাত নেই, তাই এখানে ধরলাম, একে আবার ঘোরালাম এদিকে, এই হাতটাকে প্রেস করে এইভাবে নিয়ে আসলাম। তো এই হচ্ছে স্টাইল থাকবে আমার স্টিয়ারিং ঘোরানো। তার মাঝে আমাকে দেখে নিতে হবে এই গাড়ির মিডিলটাকে ধরতে হবে আমার বাঁ দিকের এন্ড পয়েন্ট, যেখানে রাস্তাটা আমরা এন্ড অফ দ্য রাস্তা দেখতে পাচ্ছি, সেই পয়েন্ট থেকে সরে আসতে হবে, তবে আমরা বাঁ দিকটাকে বাঁচাতে পারবো। কি বললাম? যেই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা লেগে যাচ্ছে, রাস্তা বেঁচে থাকতে থাকতে সরিয়ে নিতে হবে। রাস্তা শেষ হওয়ার পরে যদি আমরা সরানোর চেষ্টা করি, তাহলে বিপদ। ওই আপনি ডেকে আনলেন যে রাস্তা শেষ মানে আপনার কাছে রাস্তায় যে কাটানোর যে রাস্তাটা, সেই রাস্তাটাই আপনার কাছে নেই, সেই বিষয়টা ধরে নিতে হবে। তো বিষয়টা থাকছে ডান দিক আর বাঁ দিক ক্লিয়ার রেখে আমাকে গাড়িটা রাস্তায় সোজা নিয়ে যাওয়ার। কাটানোর সময় আমরা কাটিয়ে নিচ্ছি, ঠিক এই ফ্রন্ট সাইডটা যখন বেরিয়ে যাচ্ছে গাড়ি সোজা করে দিচ্ছি। আবার যখন লেফটে কাটাচ্ছি, মানে রাইট বাঁচানোর জন্য লেফটে যখন কাটাচ্ছি, ঠিক রাইট সাইডে ফ্রন্ট সাইডটা যখন ক্লিয়ার এসে যাবে তখন আমরা সোজা করে দিচ্ছি। আর একটা বিষয়, যে গাড়ি যখন আমরা ওভারটেক নেব, যেই গাড়িকে ওভারটেক করছি সেই গাড়ি যতক্ষণ না ওভারটেক করে মানে এগিয়ে যাচ্ছি, একটু দূরে এগিয়ে যাচ্ছি, ততক্ষণ বাঁদিকে শিফট করব। তো গাড়ি ওভারটেকিংয়ের সময় একটু লক্ষ্য রাখবো আমাদের ওই লুকিং গ্লাস, যেই সাইডে আমরা ওভারটেক করব সেই সাইডের লুকিং গ্লাস আমরা লক্ষ্য রাখবো। তো লুকিং গ্লাস লক্ষ্য রাখার কারণ,
যে আমার গাড়ির সামনে যে ফ্রন্ট সাইডটা বেরিয়ে যাচ্ছে সেটা আমি সামনে দেখে বুঝতে পারছি, এবার ব্যাক সাইডটা বেরোচ্ছে কি না সেইটাকে দেখার জন্য আমাকে এই লুকিং গ্লাসের দিকে তাকাতে হবে। যেটা রাইটে যদি গাড়িকে পাস করি, রাইট সাইড থেকে যদি কোনো গাড়িকে ওভারটেক করি তাহলে রাইট মিনার দেখে ওভারটেক করবো, আর লেফট সাইডের যদি গাড়িকে কোনো ওভারটেক করি লেফট সাইডের মিনার দেখে ওভারটেক করবো। তো তার মাঝে কিছু বিষয় থাকে গাড়ির লাইট ফাংশন। তো লাইট ফাংশন থেকে শুরু করে গাড়ির যে ওয়েপার ফাংশন, মানে সমস্ত কিছু যাবতীয় A to Z নিজের কাছেই থাকে। যে ড্রাইভার হয়ে থাকে, যে ড্রাইভিং সিটে বসে তার কাছেই সব কিছু থাকে। তো সেখানে আমার যে রাইট আর লেফটের জন্য যে ইন্ডিকেটার লাইট আমরা ব্যবহার করি, ইন্ডিকেট করি যে কোন দিকে আমরা যাব, মিনিমাম রাস্তা ডান দিক বাঁ দিক করার 30 থেকে 40 মিটার আগে আমরা ইন্ডিকেটার লাইট জ্বালিয়ে দেবো। তাতে কি হয়, পিছনের গাড়ি সে পজিশান নিয়ে আমার সাইড করে সে যেতে পারে, বা আমার সাইডে পজিশান নিয়ে সে দাঁড়াতে পারে আমার জন্য অপেক্ষা করে। ইন্ডিকেটার যদি আমরা না দিয়ে থাকি, হঠাৎ মাত্র যদি আমরা এগিয়ে যাই, ডান দিক বাদিক করি, তো পাশের গাড়ি বা পিছনের গাড়ি অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তো সেই কারণে সমস্যা, আমরা যখন রাস্তায় চলবো কারোকে কোনো সমস্যায় রাখবো না, আর নিজেরও কোনো সমস্যা থাকবে না। তো সেই চিন্তা নিয়ে আমরা রাস্তায় চলবো। তো ডান দিক বাঁ দিক করার জন্য আমার এই স্টিয়ারিংয়ের কাছে যেমনটা হাত আছে তেমনটা হাত থাকবে, শুধু জাস্ট যে কোনো আগুন আমরা যদি বাড়িয়ে দিই নিচের দিকে, সেই বিষয়টা পেয়ে যাব ডান দিক বাঁ দিকের ইন্ডিকেটার ফাংশানটা। তো এখন এই যে ইন্ডিকেটার আছে লাইট ফাংশানটা আমরা ঠিক পেয়ে যাব এই লিভারটার মধ্যে। প্রত্যেকটা গাড়ির কাছে এই লিভারটা থাকবে। দেখবেন আবার এই সিম্বলটা এই লিভারের মধ্যে আছে নাকি। এই সিম্বলটা হচ্ছে লাইটের সিম্বল, আর এই ধরনের সিম্বল যদি থাকে ওটা হচ্ছে ওয়েপারের সিগন্যাল সিম্বল। তো এইটা একটু চেঞ্জ হতে থাকে, মানে কোনো গাড়িতে এই লিভারটা এদিকে থেকে যায় আর এই লিভারটা এইদিকে থেকে যায়। তো যদি আমরা এই লিভারটা এদিকে পেয়ে যাই তো রাইট হ্যান্ডে আমরা লাইট ফাংশন পেয়ে যাচ্ছি। তো লাইটের জন্য আমরা কি করছি, হাতটা যেমন পজিশানে আছে থাকছে, একটা আঙুল জাস্ট বেরিয়ে যাচ্ছে। লেফটের জন্য এই নিচে হাত রাখছি, ওপরে উঠিয়ে দিচ্ছি। তো দেখতে পাবো আমরা লেফট সাইডে ইন্ডিকেটার চালু হয়ে গেছে। যতক্ষণ না টার্নিং কমপ্লিট করে আমরা স্টিয়ারিং রাইট ঘোরাচ্ছি ততক্ষণ কিন্তু ইন্ডিকেটার বন্ধ হবে না, জ্বলতে থাকবে। ঠিক যখন আমাকে রাইটে যেতে হবে, ঠিক কী করছি, ঠিক এইভাবে হাতটাকে ওপরে রাখছি। লেফটের জন্য নিচে রেখেছিলাম, রাইটের জন্য ওপরে রাখছি। তো ওপর থেকে এই এক ঘর নিচে আসাতে এ অফ হয়ে যায় লাইট। আবার একটা ঘর যখন নিচে লাগাই তখনও রাইট ইন্ডিকেটার চলে ওঠে। তাহলে লেফটের জন্য আমরা নিচে থেকে হাত রেখে ওপরে তুলছি, রাইটের জন্য ওপর থেকে হাত রেখে নিচে লাগাচ্ছি। এই হচ্ছে আমার লাইট ইন্ডিকেটার। তো হেডলাইটের জন্য কি করছি, এই ধরনের যে চাকাটা আছে এইটাকে আমরা সামনের দিকে ঘোরাচ্ছি দুবার ঘোরানোতে আমরা হেডলাইট অন করে নিতে পারবো। এবার এই হেডলাইটটা আবার দুটো রকমের আছে, একটা হচ্ছে হাই বিম আর একটা হচ্ছে লো বিম। হাই বিমটা বোঝায় দূরের লাইট আর লো বিমটা বোঝায় কাছের লাইট। যখন এই রাস্তায় আমার সামনাসামনি কোনো গাড়ি থাকবে না তখন আমরা হাই বিমে গাড়িটা চালাবো। যখন সামনে থেকে কোনো গাড়ি আসছে বলে মনে হচ্ছে তখন আমরা লো বিমটা করে দেব। হাই বিমের লাইটটা অনেক দূর পর্যন্ত যায় আর লো বিমের লাইটটা অনেক কাছে পর্যন্ত থাকে। তো হাই বিমের ক্ষেত্রে আমরা কি করছি, এই লিভারটা যেমন ইন্ডিকেটারের ক্ষেত্রে নিচে হাত রেখেছিলাম ওপরে হাত রেখেছিলাম, লাইটের জন্য তার ঠিক উল্টো, এটা সামনের দিকে হাত রাখবো। এটাকে নিচে লাভিয়ে দিলে আমরা হাই বিম পেয়ে যাব দূরের লাইট, আর নিচে থেকে ওপরে তুলে নিলে আমরা লো বিম পেয়ে যাব কাছের লাইট। তো হাই বিমের জন্য ওপর থেকে নিচে আর লো বিমের জন্য নিচে থেকে ওপরে। আর একটা জিনিস হয়, দেখবে গাড়ি আপার ডিপার দেয়, যে লাইট চোখ মারে, মানে কি বলবো, লাইটটা আপ ডাউন করে অনেক সময় দেখা যায়। তো সেই বিষয়টা হয় আমাদের এই আপার ডিপার, আমরা বলে থাকি আপার ডিপার। তো এইটাকে আমরা আপার ডিপারের জন্য এই নিচে থেকে হাত নিয়ে ওপরে একবার টানবো ছাড়বো। তো এই ক্ষেত্রে আমরা লাইটে যে আপার ডিপারটা পাবো। এবার আপার ডিপারটা আমরা কখন ব্যবহার করি, যখন দেখা যাচ্ছে কোনো সরু রাস্তা, যে রাস্তার মধ্যে আমরা আগে পৌঁছে যাচ্ছি, যে সামনের গাড়ি আসতে একটু দেরি আছে, তো সেই গাড়িকে স্লো করানোর জন্য আমরা আপার ডিপার ব্যবহার করি। আর কখন ব্যবহার করি, যখন কোনো গাড়িকে ওভারটেক করতে যাব রাতের সময়, যদি দেখা যায় সে সাইড দিতে চাইছে না, সাইড আছে তার সামনে রাস্তা আছে, সে সাইড দিতে চাইছে না, আমার তাড়া আছে যাওয়ার, তখন আমরা এই আপার ডিপারটা ব্যবহার করে তাকে বোঝাই যে আমাকে সাইড দিয়ে দাও।
এই জন্য আমরা আপার ডিপারটা ব্যবহার করি। তাছাড়া আপার ডিপার ব্যবহার করি এই যেমন টার্নিংয়ে যখন ঘুরতে যাব রাতের টাইমে, তো সেই সময় আমরা আপার ডিপারটা ব্যবহার করি যে কোনো টার্নিংয়ে যাওয়ার আগে। তো এই হলো আমার লাইট ফাংশান, এই হলো সিস্টেম যেটা পায়ের সিস্টেম, এই হলো হাতের ফাংশান যেটা গিয়ার লিভার, আর এইটা হচ্ছে বরাবর ডান হাতের ফাংশান। মানে এই ডান দিকে স্টিয়ারিং মানে ডান হাতটা সবসময়ের জন্য স্টিয়ারিংয়েই থাকবে, ডান হাতটা স্টিয়ারিং ছেড়ে কোথাও যাবে না, শুধু বাম হাতটা গিয়ার দিতে নামবে, গিয়ার দেওয়া হয়ে যাবে, স্টিয়ারিংয়ে উঠে আসবে ঠিক জায়গা মতো। বোঝাতে পারলাম? তো আরেকবার বলি, যে ফার্স্ট স্টেপ থেকে আমি শুরু করি। প্রথম স্টেপ থাকবে আমরা গাড়ির ড্রাইভিং সিটে বসা, সিটটাকে অ্যাডজাস্টমেন্ট করা আগে পিছে, সিট থেকে আমার পায়ের ডিস্টেন্সটা প্রায় এতটার মতো রাখবো বা এতটার মতো রাখবো। কারুকের পা যদি লম্বা হয়ে থাকে পাটাকে সরিয়ে নেবে, চেষ্টা করবে পায়ের পজিশানটা যেন একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর হাতের পজিশানও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন থেকে যায়। সেইভাবে সিটটাকে অ্যাডজাস্টমেন্ট করব। সিট অ্যাডজাস্টমেন্টের পরে আমরা ক্লাচটাকে প্রথমে প্রেস করে ধরবো, ব্রেকটা হালকা প্রেস রাখবো, তারপরে আমরা চলে যাব চাবির কাছে, চাবিটাকে ঘুরিয়ে স্টার্ট দেব, তারপরে চলে আসবো রাস্তা যদি ফাঁকা থাকে গিয়ারের কাছে, গিয়ারটা ফার্স্ট গিয়ারে শিফট করব, ভাইব্রেশন পয়েন্টটা নিয়ে আসবো, ঠিক ক্লাচটা ততটুকুই ছাড়বো যতটুকু ছাড়লে যেন মনে হয় গাড়িটা সামনে টানছে, ব্রেক ধরে আসি বলেই গাড়িটা যাচ্ছে না। ঠিক এই পয়েন্টটায় মনে হচ্ছে গাড়িটা টানছে, একটা ভাইব্রেশন মুড হচ্ছে, দেখো ভাইব্রেশন হচ্ছে, কিন্তু আমি ক্লাচটা ছাড়ছি না আর বেশি। ক্লাচ এই সময় যদি বেশি ছেড়ে ফেলি, ব্রেক না ছেড়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এই পজিশানে আমরা করি কি, ব্রেক থেকে পাটাকে আস্তে করে সরিয়ে নিই, তো গাড়িটা ধীরে ধীরে মুভ হতে থাকে। আবার ধরে কি যদি দাঁড়াতে হয় আবার ক্লাচটাকে প্রেস করে নিয়ে ব্রেকটা হালকা চেপে দিই, তো গাড়ি দাঁড়িয়ে যায়। তো 1 নম্বর গিয়ারে গাড়ির স্পিড আমরা 10 to 15 পর্যন্ত নিচ্ছি, তার বেশি নিচ্ছি না। তারপরেই স্পিড বাড়াতে গেলে সেকেন্ড গিয়ারে আসছি, সেকেন্ড গিয়ারে দেওয়ার আগেই সেই প্রতিটা গিয়ারের ক্ষেত্রে ক্লাচ আগে আসবে, তারপরে গিয়ার শিফট হবে। ক্লাচ কিছুটা ছাড়ার পর অ্যাক্সিলারেটরে যাব, ক্লাচ পেডেল যখন হালকা হয়ে যাবে, পায়ে কোনো টান থাকবে না, পাটা আলগা করে ছেড়ে দেবো, ক্লাচটা ধরে রাখবো না। যাওয়ার পথে রানিং অবস্থায় ক্লাচ ধরে রাখা যাবে না, গিয়ার শিফট করার আগে ক্লাচ ছেড়ে রাখা যাবে না, গিয়ার শিফট করার আগে ক্লাচটাকে প্রেস করে নিতে হবে, ব্রেক প্রেস করার সময় ক্লাচটাকেও ফুল প্রেস করে দিতে হবে, শুধু অ্যাক্সিলারেটরের সময় ক্লাচ ছাড়তে হবে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম, যেটা রাস্তায় চলতে চলতে আমরা রাস্তা বুঝে গাড়ির গিয়ার শিফট করব, কোন রাস্তায় কত স্পিডে যেতে হবে না যেতে হবে সেটা রাস্তা দেখলেই বুঝতে পারবো। যেমন এই ধরনের জাম রাস্তা থাকলে আমরা যদি সামনে যেমন জাম পার, ওখান থেকে আমাকে 2 নম্বর বা 1 নম্বর গিয়ারে পার হতে হবে। যখন রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছি তখন আমাকে গিয়ার বাড়িয়ে স্পিড বাড়াতে হবে। তো ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য। আশা করি যেইটুকুনি বোঝালাম বুঝতে পেরেছো, আর না যদি বুঝতে পারো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পরের ভিডিওতে আমি একটা করে আপডেট দিতে থাকবো, যার যেটা সমস্যা হবে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার জানানোর চেষ্টা করব। ওকে, বাই, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।